আসসালামু আলাইকুম। রেজওয়ান বলছিলাম। ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও দেখতেছিলাম। একটা শর্ট ভিডিও আসলো। সেখানে একটা স্টেজের উপর একজন গায়ক দাঁড়ানো। যারা কনসার্ট দেখতে গিয়েছিল তারা বলতেছিল আতিফ, 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 আতিফ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আতিফ আসলাফ নাকি আসলাম এরকম একটা নাম। মেবি সে পাকিস্তানের একজন সিঙ্গার হবে, গায়ক। কিয়ামতের আলামত। তো কিছুক্ষণ পর সেই কনসার্টে একজন উপদেষ্টাকে দেখা গেল, যিনি একজন তরুণ, যুবক বলবো না, আমি মনে করি তরুণ। যাই হোক, তো একটু স্ক্রল করলাম, তারপর দেখলাম আর একটা শর্ট ভিডিও। সেখানে ওই গায়কের কনসার্টে যে ছেলেমেয়েরা গান শুনতে গিয়েছে, সেই ছেলেমেয়েরা পাবলিক জিনা করতেছে। পাবলিক জিনা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আমি পাবলিক জিনার কথা বললাম, তখন আর একটা কথা বলে রাখি। যখন পৃথিবী ধ্বংস হবে, তখন এই মানুষগুলোর উপর আকাশ ভেঙে পড়বে। উফ, আস্তাগফিরুল্লাহ। ওপেন কিস রাস্তায়, এই ছেলে মেয়েগুলোর বাপ মা নেই না। আমি এরকম করলে আমাকে বাসা থেকে বের করে দিত। যাই হোক, আমার কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শেষ জামানায় গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। মুসলমানেরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সৌদি আরব মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, পাকিস্তান মুসলিম কান্ট্রি, সবাই বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল মনে করে। এখন শুধু অপেক্ষা কিসে জানেন? ভূমিকম্পের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। আমরা বিপদের মধ্যে আছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যাদের একটু হলে ঈমান আছে, তারা কখনোই কোনো কনসার্টে যাবেন না। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপদেশ। কনসার্টে যাবেন না। কোনো গায়ক গায়িকাদের কনসার্ট দেখতে যাবেন না। সেখানে আল্লাহর গজব, লানত বর্ষিত হয়। পৃথিবীর মধ্যে 3 জায়গায় ভূমিধস হবে: পশ্চিমে, মধ্যে, পূর্বাঞ্চলে। এর মূল কারণ হচ্ছে, ভূমিকম্পের মূল কারণ হচ্ছে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের সাথে ভূমিকম্পের একটা সম্পর্ক আছে। ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে কখনো এরকম সামর্থ্য দান করে, আমি গবেষণায় এটা দেখাবো যে আসলে বাদ্যযন্ত্র বাজালে ভূমিকম্প হয়, বাদ্যযন্ত্র বাজালে পৃথিবীর ক্ষতি হয়। আল্লাহ আমায় সাহায্য করুক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওই উপদেশটাকে হেদায়েত দান করুক।